এতক্ষণ পর্যন্ত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে তাওহীদে যে তিন প্রকার আলোচনা। ঈমান বিল্লাহের অপর নাম বলেছিলাম আমরা, আপনাদের খেয়াল আছে, সেটা হচ্ছে তাওহীদ, ঠিক না? এবং ঈমান বিল্লাহ নিয়ে আমাদের আলোচনা আমরা এতদূর পর্যন্ত গিয়েছি, যেখানে তাওহীদের বিষয়গুলো আমরা আজকের আলোচনার মধ্যে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। তাওহীদুল আসমা ও সিফাতের বিষয়টি একটি আলোচনার মাধ্যমে আসলে সাথে সাথে সুরাহা হয়ে যাবে না, কারণ হলো এগুলো সম্পর্কে আরও গভীর জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, যেহেতু এটি অনেক বিতর্কিত একটি বিষয়। পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য, অনেক কথা আছে, এজন্য আমরা আর সেদিকে যাচ্ছি না। ঈমানের গুরুত্বপূর্ণ যেই দ্বিতীয় যে রোকন রয়েছে সেই রোকনটা হচ্ছে আল ঈমান বিল মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান। তাহলে 2 নম্বর যেটা সেটা হচ্ছে আল ঈমান বিল মালাইকা। মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান। মালাক শব্দ থেকে এটার বহু বচন হচ্ছে মালাইকা। মালাইকা, মালাক শব্দটা শক্তি বোঝানোর জন্য ব্যবহার করা হয় থাকে। মালাক শব্দটা কেউ কেউ বলেছেন উলুকা শব্দ থেকে এসেছে। উলুকা হচ্ছে রিসালা, বার্তা। সেখান থেকে মূলত মালাক শব্দটা এসেছে, সেখান থেকে মালাক শব্দটা এসেছে। মালাক, তারপরে মালাক, তারপরে মালায়েক, বহু বচন ব্যবহার করা হয়েছে। আলাকা ইয়ালিকু উলুকাতান, মানে বার্তা, চিঠি, রিসালা। সেখান থেকে কেউ বলেছেন যে এই শব্দটি ব্যবহার করা হয়েছে, কিন্তু কেউ বলেছেন যে না, মালাক শব্দ থেকে এসেছে। মালাক শব্দের শব্দ কিছু শক্তি, যেহেতু মালাইকা হচ্ছে এমন শক্তিশালী একটি সৃষ্টি আল্লাহ তাআলার, যে সৃষ্টিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। মালাইকাদের প্রতি ঈমানের মৌলিক বিষয় হচ্ছে, 1 নম্বর বিষয় হচ্ছে মালাইকার প্রতি ঈমান। এটি ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। যদি ঈমানের অংশ হয়ে থাকে, তাহলে কোনো ব্যক্তি যদি মালাইকার প্রতি বিশ্বাসটাকে স্বীকার না করে থাকে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। মালাইকাদের প্রতি ঈমান যারা ফালাসিফা, দার্শনিক অথবা আকলানি যারা আছে, এবং বর্তমান যুগে যারা কোরআনী ফিরকার আছে, তারা স্বীকার করে না। তারা মনে করে থাকে যে মালাইকা হচ্ছে এটা মানে আল্লাহ তাআলার একটা শক্তিকে বোঝানো হয়েছে, ক্ষমতাকে বোঝানো হয়েছে। এটা এমন কোনো সৃষ্টি নয় যেটা একটা ভিন্ন সৃষ্টি, ভিন্ন সৃষ্টি হিসেবে তারা এটাকে মনে করে না, বরং তারা মনে করে থাকে যে এটা মানে এটা আল্লাহ তাআলা একটা শক্তি বোঝানোর জন্য বা একটা পাওয়ার বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। মানে এটি ভয়ঙ্কর ধরনের কুফরি আকীদা, ভয়ঙ্কর ধরনের কুফরি। 2 নম্বর বিষয় হচ্ছে মালাইকার প্রতি ঈমান। এটি ঈমান বিল গায়ব এর বিশেষ অংশ। এটা আমরা আগে বলেছি যে ঈমান বিল গায়বের সাথে, যেহেতু ফেরেশতাদেরকে আমরা দেখি না, এটা ঈমান বিল গায়বের সাথে জড়িত। ফেরেশতাদের প্রতি ঈমান আনা এটা অদৃশ্য জগতের প্রতি ঈমান এর সাথে জড়িত। তাই অদৃশ্য জগতের অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে আমরা জ্ঞান রাখি না, সেগুলোর প্রতি ঈমান আনাটা এর মধ্যে একটা বিষয় হচ্ছে মালাইকাদের প্রতি ঈমান আনা। মালাইকাদের প্রতি ঈমানের আরেকটি বিষয় হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন মালাইকা বা ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সংবাদ দিয়েছেন, মানে ততটুকু তাদের প্রতি ততটুকু ঈমান আনতে হবে, ততটুকু ঈমান আনতে হবে যতটুকু আল্লাহ তাআলা তাদের সম্পর্কে জানিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে জানিয়েছেন ততটুকু আমাদেরকে ঈমান আনতে হবে, এর বেশি ঈমান আনার বিষয় ফেরেশতাদের প্রতি ঈমান আনার বিষয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রতি, মালায়েকাদের প্রতি ঈমান আকল বা বিবেচনা নির্ভর বিষয় নয়। এটা যারা বলে থাকে যে আকল দিয়ে বিবেচনা দিয়ে, এটা বিবেচনার বিষয় নয়। আকল দিয়ে আপনি এটাকে বিবেচনা করতে পারবেন না। 4 নম্বর হচ্ছে আকল বা বিবেচনা নির্ভর বিষয় নয়। 5 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই ফেরেশতারা আল্লাহর, ফেরেশতা বা মালাইকা, মালাইকা আল্লাহর বাহিনী, এরা আল্লাহর সন্তান সন্ততি বা কন্যা সন্তান নয়। জাহেলী সমাজের লোকদের ধারণা ছিল, মক্কার জাহেলী সমাজের লোকদের ধারণা ছিল যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর মানে কন্যা সন্তান। ফেরেশতাদেরকে তারা ধারণা করতো যে ফেরেশতারা হচ্ছে মানে মহিলা। ফলে ফেরেশতাদের ছবি যখন তারা অঙ্কন করতো তখন ফেরেশতাদেরকে মহিলা দেখিয়ে এরা মানে অঙ্কন করতো। এরা মূলত আল্লাহ তাআলার বাহিনী, আল্লাহ তাআলার মানে কন্যা সন্তান অথবা আল্লাহ রাব্বুল আলামিনের মানে নির্দিষ্ট। এরপরে ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, ফেরেশতাদের সংখ্যা 6 নম্বর হচ্ছে ফেরেশতাদের সংখ্যা এত বেশি যে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তা জানেন না। অনেক লম্বা আলোচনা রয়েছে, মানে ফেরেশতাদের সংখ্যা এত বেশি, এত সংখ্যক ফেরেশতা রয়েছে যে এদের সংখ্যা আসলে কত, এটা প্রকৃত বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া তাদের মানে আল্লাহর জুনুদ বা আল্লাহ বাহিনীর সংখ্যা কত এটা কেউ জানেন না। মানে আন্দাজ করে বলার কোনো বিষয় নেই। মানে প্রসিদ্ধ কিছু ফেরেশতার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মানে এই 7 আসমানের উপরে একটা ঘর আছে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নির্মাণ করেছেন, এর নাম হচ্ছে বাইতুল মামুর। এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। তারপরে তারা বেরিয়ে যায়, আবার 70,000 প্রবেশ করে। এইভাবে প্রতিদিন 70,000 প্রবেশ করতেছে, কিয়ামত পর্যন্ত প্রবেশ করবে। ওই প্রথম দল যারা প্রবেশ করেছে কিয়ামত পর্যন্ত তারা আর প্রবেশ করতে পারবে না। এইভাবে প্রবেশ করতেছে, এইভাবে প্রবেশ করছে। আত্তাতিস সামাউ ওয়া ইয়াহিক্কু লাহা আন তাইক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন যে আসমান ভারী হয়ে, আসমানের অবস্থা এমন হয়েছে যে আসমান মানে আওয়াজ করতেছে, মনে হয় যেন মানে মানে কুচকুচ আওয়াজ করে মানে 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 টলে পড়ে যাবে এরকম, মানে এত বেশি মানে ওয়ামা মিন গাদামিন, এমন কোন জায়গা নেই যে এক কদম পরিমাণ ইল্লা ওয়া আলাইহি মালাইকাতুন আও মালাকুন ইয়াসজুদু লিল্লাহি আও ইয়ারকা, যে এক কদম পরিমাণ জায়গা নেই যেখানে আল্লাহর একজন ফেরেশতা হয়তো আল্লাহ তাআলাকে সিজদা করে আছেন অথবা রুকু করে আছেন। সুতরাং আসমান এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং এই ফেরেশতাদের সবচেয়ে বড় যে বিষয়টুকু সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কাজে নিয়োগ করেছেন, বিভিন্ন কাজে নিয়োগ করেছেন। আমরা সামনে আলোচনার মধ্যে আসবে যে কিছু কিছু কাজ ফেরেশতাদের যেগুলো আলোচনা করা হয় থাকে সেগুলো আমরা আলোচনার মধ্যে আনব। যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করছি ফেরেশতাদের সংখ্যা মানে এত বেশি যে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না।
এরপরে 6 নম্বর যে বিষয়টি সেটা হলো 6 না 7 নম্বর বিষয়টি, ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ওয়া খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতারা নূর থেকে সৃষ্টি করা হয়েছে। পার্থক্য হলো এখানে ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে সৃষ্টির কথা বলেছে যে খুলিকাতিল মালাইকাতু মিন নূর, সৃষ্টি করা হয়েছে নূর থেকে। মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আর ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে কি? নূর থেকে। এখন মানুষ সম্মানিত না ফেরেশতা সম্মানিত? হ্যাঁ, এতদিন পর্যন্ত এই নাসিহার এই আকীদার দিকে যথেষ্ট হবে কিনা, কি মানুষ মর্যাদার দিক থেকে মানুষ উপরে না ফেরেশতারা উপরে? যদি আল্লাহর আনুগত্য করে তাহলে মানুষ উপরে, যদি আল্লাহর আনুগত্য করে তাহলে মানুষ উপরে, আর ফেরেশতা ফেরেশতার নিচে। ফেরেশতা আল্লাহ আনুগত্য করতেছে, মানুষই করে না ফেরেশতারা, মানে মানুষের মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা করতেছে? হ্যাঁ, কি নাই? ফ্রি উইল নেই, এই কথা বলতেছে। ফ্রি উইল থাকুক বা না থাকুক, মর্যাদার দিক থেকে কারা উপরে? মানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে ফেরেশতারা এটা মানে কি ধরনের জিনিস, আচ্ছা, মানে সম্মানের দিক থেকে ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়ালি সুনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে নয়, এটা হচ্ছে মানে জাতিগত বা সৃষ্টিগত দিক থেকে ফেরেশতারা মর্যাদার দিক থেকে উপরে না মানুষ মর্যাদার দিক থেকে উপরে? হ্যাঁ, কারো উপরে? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলবোই, কিন্তু আপনি তাহলে এতদিন পর্যন্ত আমাদের আকীদা কি হয়েছে, ঠিক না? হ্যাঁ, কিভাবে জানবেন আপনি মানুষ বড়? যদি মানুষ যদি ফেরেশতাদের থেকে মর্যাদাপূর্ণ হয় তাহলে আবু জেহেল ফেরেশতাদের চেয়ে অনেক ভালো হবে? আদৌ কিয়ামত পর্যন্ত হবে? অসম্ভব। হ্যাঁ, তাহলে এই যে মানে চোর ডাকাত যেগুলো বাংলাদেশে আছে এগুলো সবগুলো ফেরেশতাদের চেয়ে অনেক ভালো। আসলে কি ভালো? ফেরেশতাদের সম্পর্কে তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা যেটা নির্দেশ দেন সেটা করেন। লা ইয়াসুনাল্লাহা ফিমা আমারাহুম, আল্লাহ তাআলা যে ব্যাপারে নির্দেশ দেন কোনটাই আল্লাহ তাআলা বাধ্য হন না। সৃষ্টিগত দিক থেকে এবং জাতিগত দিক থেকে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি বংশের চেয়ে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফেরেশতাদের যখন বর্ণনা করেছেন, বান্দাদের বর্ণনা করেছেন বান্দা হিসেবে। ফেরেশতাদের যখন বর্ণনা করেছেন বাল ইবাদুন মুকরামুন, বরং তারা সম্মানিত বান্দা। আল্লাহ বলতেছেন বাল ইবাদুন মুকরামুন, দেখছেন, সম্মানিত বান্দা। ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, কিরামান, তারা সম্মানিত। ইন্না আলাইকুম, তোমাদের উপর নিয়োগ দেওয়া হয়েছে, হাফিজিন, সংরক্ষক, কিরামান, এরাকে সম্মানিত। বুঝতে পেরেছেন? মানুষের সম্মানিত কোন কোন জায়গার মধ্যে বলছে আল্লাহ তাআলা, সম্মানিতের কোনো কথা, কিরামান কাতিবিন, এরা হচ্ছে সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বিআইদি সাফারা কিরামিন বারারা। দেখেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের পরিচয় করেছেন কিরামিন, এরা সম্মানিত, বারারা এবং পুণ্যময়, শুধু সম্মানিত নয়, সম্মানের সাথে তাদের পুণ্যের কথা উল্লেখ করেছেন। ফেরেশতারা যেমনি ভাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর থেকে সৃষ্টি করেছেন, তেমনি ভাবে সৃষ্টিগত দিক থেকে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কি সম্মানের দিক থেকে উপরে রয়েছেন, সম্মানের দিক থেকে উপরে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এই সৃষ্টি জগতের মধ্যে অন্য সৃষ্টির উপর মানুষদেরকে সম্মানিত করেছেন দুইটি শর্তে, অন্য কোন শর্তে না। আর এই দুইটি শর্ত না থাকলে মানুষ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। এক নম্বর শর্ত হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা। এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং আমলে সালেহের শর্তে মানুষদেরকে বলেছে উলাইকা হুম খায়রুল বারিয়্যা। সুতরাং মাখলুকাতকে বলা হয় থাকে যে আশরাফুল মাখলুকাত মানুষকে, এটা ডাহা মিথ্যা কথা। ডাহা কি?
মিথ্যা কথা। যদি মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে থাকে তাহলে কাফের মুশরিক জাহিল যা আছে সবই মানে কি হয়ে যাবে, সৃষ্টিগত দিক থেকে আশরাফুল মাখলুকাত হয়ে যাবে, সৃষ্টির মধ্যে সম্মানিত হয়ে যাবে, এদের কেউ আসলে সম্মানিত না। বারিয়ার মধ্যে কি মালাইকা পড়ে? হ্যাঁ, বারিয়ার মধ্যে তো মালাইকা না না, ফেরেশতারা এর মধ্যে অন্তর্ভুক্ত নয়, ফেরেশতারা এর মধ্যে অন্তর্ভুক্ত নয়, যেহেতু ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা কি করছে, মর্যাদা দিয়েছেন। এবার যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই, তাহলে বোঝা যাচ্ছে যে সৃষ্টিগত দিক থেকে, জাতিগত দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে কি করেছে, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর শাহাদাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পরেই ফেরেশতাদের স্থান দিয়েছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। দেখছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী গ্রহণ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহদানিয়তের একত্ববাদের, আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা যখন বর্ণনা করতেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিচ্ছেন, তারপরে ওয়াল মালাইকাতু এবং ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে ফেরেশতাদেরকে বলতেছে যে আদমকে সিজদা করো, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আর আমরা যখন বললাম লিল মালাইকাতি ফেরেশতাদেরকে উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, তোমরা আদমকে সিজদা করো, এটা হচ্ছে তাফদীল ফরদি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপর শুধুমাত্র একটি বিষয়, শুধুমাত্র একটি বিষয় শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই কারণে পুরো আদম সন্তানকে সিজদা করতে তো বলেননি। আল্লাহ কি বলছেন যে আদম সন্তান দেখলেই খালি সিজদা করবে, ফেরেশতাদেরকে বলছেন না, শুধু আদমকে সিজদার কথা বলা হয়েছে। শুধু এটা হচ্ছে, এটাকে তাফদীলে ফরদি বলা হয় থাকে, অথবা তাফদীলে জুসি বলা হয় থাকে, শুধুমাত্র আংশিক, মানে একজনকে মর্যাদা দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নিজ হাতে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করার জন্য ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছেন, এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের উপর আদম আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছেন। বুঝতে পেরেছেন? ফেরেশতাদের উপর আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানে এই কথা বলেন নাই যে মানে ফেরেশতা তোমরা যারা আছো আদম সন্তান দেখলেই তোমরা সিজদা করবা, কারণ তোমরা আদম সন্তান মানে তোমাদের চেয়ে অনেক উপরে না, এটা আল্লাহ তাআলা দেন। এরপরে যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে, তাহলে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নূর থেকে সৃষ্টি করা হয়েছে। এটা হচ্ছে ফেরেশতাদের সৃষ্টিগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আরেকটি দিয়েছেন, সেটা ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে মানুষের চেয়ে একটু আলাদা আলাদা 7-8 নম্বর না, মানুষের থেকে আলাদা সৃষ্টি করা হয়েছে। সেটা হলো ফেরেশতাদেরকে আলাদা আলাদা সৃষ্টি করা হয়েছে তাদের বিশেষ ডানা বিশিষ্ট করা হয়েছে, যেটা মানুষের মধ্যে ডানা আছে তো না? হ্যাঁ হ্যাঁ, ডানা নেই আপনাদের? ফেরেশতাদেরকে জাইলিল মালাইকাতি রুসুলা উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ক্লিয়ার বক্তব্য আল্লাহ তাআলার। সুতরাং কাউকে 2টা ডানা, কাউকে 3টা ডানা, কাউকে 4টা ডানা, একেবারে জিবরিল আমিন আলাইহিস সালামকে 600 ডানা দেওয়া হয়েছে। গ্রেড মানে সর্বোচ্চ গ্রেডে গিয়েছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহ হাদিসের মধ্যে এসেছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে 600 ডানা দিয়ে সৃষ্টি করা হয়েছে। এক একটা ডানা একটা দিগন্তকে পরিপূর্ণরূপে ঢেকে দেয়। তো 600 ডানা যদি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে পৃথিবীতে মানে খুলেন, তাহলে 600 ডানা দিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর কিছুই দেখা যাবে না, পৃথিবীর কিছুই মানে এর মধ্যে আসবে না, কারণ একটা দিগন্তই যথেষ্ট একটা ডানার জন্য। মানে এইভাবে 600 ডানা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জিবরিল আমিন আলাইহিস সালামকে সরাসরি কি করেছেন দেখেছেন, সরাসরি জিবরিল আমিন আলাইহিস সালামকে কি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। এখান থেকে বোঝা যায় যে ফেরেশতাদেরকে সরাসরি কি করা যেতে পারে, ফেরেশতাদেরকে সরাসরি দেখা যেতে পারে।
যদি সরাসরি দেখা যেতে না পারতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখতে পারতেন না। কিন্তু ফেরেশতাদের যে দেহটা, মানে এই দেহটা হচ্ছে সূক্ষ্ম দেহ, যেহেতু নূরের তৈরি, সূক্ষ্ম দেহ হওয়ার কারণে এটা মানে সবাই সরাসরি প্রত্যক্ষ করতে পারবে না, প্রত্যক্ষ করতে পারবে না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দেখার জন্য যাকে কি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দিবেন, সেটাকে আরেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ক্ষমতা দিয়েছেন, সেটা হচ্ছে এই ফেরেশতারা বিভিন্ন আকৃতি কি করতে পারে, পরিগ্রহণ করতে পারে। কত নম্বর এটা? 10 নম্বর। ফেরেশতারা বিভিন্ন আকৃতি পরিগ্রহণ করতে পারে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম বেশিরভাগ সময় আসতেন দহিয়াতুল কালবি নামে এক সাহাবী ছিলেন, ওই সাহাবীর আকৃতিতে আসতেন। এই সাহাবী ইসলাম গ্রহণ করার পর তিনি গ্রামে চলে গেছেন, অনেক দূরে চলে গেছেন। ফলে এই সাহাবী এর ছবি ধরে রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম আসতেন বেশিরভাগ সময়। মানে সাহাবায়েরা মনে করতেন যে ওই ব্যক্তি আসছে, আসলে না, জিবরিল আমিন আলাইহিস সালাম আসছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বিভিন্ন সময়ে মানুষের আকৃতি ধারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসছেন, আবার কখনো মানুষের আকৃতি ছাড়াও আসছেন, মানে আসছেন কিন্তু সাহাবায়ে কেরাম দেখেননি, মানে অদৃশ্যভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখতে পেতেন। এরপরে যে বিষয়টি সেটা হলো এই ফেরেশতাদের মানুষের মতো মানে খাবার, পানাহার, ঘুম এগুলো কোনো কিছু প্রাকৃতিক কোনো প্রয়োজন নেই। এবং ফেরেশতাদের মধ্যে একদল ফেরেশতা নারী, একদল ফেরেশতা পুরুষ, মানে এভাবেও ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা কি করেন নাই, সৃষ্টি করেন নাই। মানে কিছু পুরুষ ফেরেশতা, কিছু কি নারী ফেরেশতা, এটা এই ধরনের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। কোথাও কোন নস দ্বারা প্রমাণিত হয়নি, প্রমাণিত হয়নি। তাহলে বোঝা যাচ্ছে যে ফেরেশতাদের সৃষ্টিটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি থেকে একটু আলাদা। কুল মাখলুকাতের মধ্যে, মানে গোটা মাখলুকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে জোড়া সৃষ্টি করেছেন। ফলে মাখলুকাতের কোনো জিনিস, সেটা জীব জগৎ হোক অথবা জড় জগৎ হোক, সেটা যদি মানে জোড়ায় সৃষ্টি না হয় তাহলে সেটা কি হবে না, পারফেক্ট হবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে খালাকাল আজওয়াজা কুল্লাহা, তিনি সব জিনিসকে জোড়ায় কি করেছেন, সৃষ্টি করেছেন। যেটা মিম্মা তুমবিতুল আরদ, পৃথিবী থেকে যেগুলো মানে উদ্গীরণ করে সেগুলো জোড়া সৃষ্টি করেছেন। অমিম্মা লা তা'লামুন, আর যেগুলো তোমরা জানো না সেগুলো কি করেছেন, তিনি জোড়া সৃষ্টি করেছেন। সুতরাং কুল সৃষ্টির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছেন, কিন্তু ফেরেশতাদের সৃষ্টির এই বিষয়টি সম্পূর্ণ আলাদা রেখে দিয়েছেন। সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আল্লাহ ফেরেশতাদের মধ্যে মানে একদল ফেরেশতা মহিলা, একদল ফেরেশতা পুরুষ, এ ধরনের সৃষ্টির কথা কোথাও কোরআন এবং সুন্নাহয় কোথাও কি পাওয়া যায়নি, ফেরেশতাদের এরকম পাওয়া যায়নি। জোড়া বলতে কি পুরুষ মহিলাই বোঝাচ্ছে? জোড়া বলতে কি পুরুষ মহিলা জেন্ডারই বোঝাচ্ছে? জোড়া বলতে কি পুরুষ মহিলাই বোঝাচ্ছে নাকি অন্য কিছু জোড়া, লম্বা খাটো বা এরকম? না, এটাকে জোড়া বলা হয় নাকি? না, হ্যাঁ ওই ধরনেরই, সব দিক থেকে জোড়া বলতে মানে এর অপোজিট, একটা আরেকটিকে কি করে জোড়া বলতে এর অর্থ এই নয় যে
মানে জোড়ার অর্থ এটা বুঝেন না যে জোড়া তো পুরুষ আর মহিলা, জোড়ার অর্থ হচ্ছে যে একটা আরেকটাকে কি করবে, কমপ্লিমেন্ট করবে। ইয়েস, মানে কি হবে না, পারফেক্ট হবে না, এই মানে এইভাবে সৃষ্টি করা আছে। আর সেটা মানে পুরুষ মহিলা মানে এটা বলতে পারেন অথবা অন্য কোনো বলতে পারেন। তবে কুল মাখলুকাতের মধ্যে আল্লাহ, গোটা মাখলুকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির মানে মূল কনসেপ্ট হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন, জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন। এটা হলো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এই কথা করেছেন, এইভাবে করেছেন। এবার আসুন আমরা যে পয়েন্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে এই ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেকগুলো দায়িত্ব বন্টন করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যে দায়িত্বগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন করেছে তার মধ্যে এক হচ্ছে ফেরেশতাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো এই, ফেরেশতারা আল্লাহ তাআলা ইবাদত এবং তাসবিহ পাঠ করে থাকেন। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুনা ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহারা ওয়া লা ইয়াফতুরুন। রাত্র দিন তারা আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করেন, ওয়া লা ইয়াফতুরুন, তারা এই ক্ষেত্রে সামান্যতম কি করেন না, অলসতা করেন না, মানে কোনোভাবেই এক্ষেত্রে নিজেরা মানে বিচ্ছিন্ন থাকেন না, এটা থেকে বিরত হন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মধ্যে কিছু মানে কর্মনির্বাহ, কর্ম বন্টন করে দিয়েছেন, যে কর্মগুলো আল্লাহ ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে করে থাকেন। এর মধ্যে ওহী পৌঁছানোর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মধ্যে থেকে দিয়েছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং তার সাথে একদলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর নির্দেশ দিয়েছেন। মানুষের রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। যে সমস্ত ফেরেশতাগণ এই দায়িত্ব পালন করে থাকেন তাদেরকে মুআক্কিবাত বলা হয়ে থাকে, তাদেরকে মুআক্কিবাত বলা হয়ে থাকে। কোরআনে কারীমে সূরা রাদের 11 নম্বর আয়াতের মধ্যে দেখে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন এটি বলেছেন। সূরা রাদের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষের কল্যাণ কর্মে উৎসাহ প্রদান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিশ-শাইতানি লাম্মাতান বিবনি আদম ওয়া লিল মালাকি লাম্মাতান, মানে শয়তানের মানুষের মনের মধ্যে একটা মানে প্রেরণা জায়গায় এরকম একটা স্পর্শ রয়েছে, যেমনি ভাবে ফেরেশতারও মানুষের মনের মধ্যে একটা প্রেরণা জায়গায় একটা স্পর্শ রয়েছে। ওয়া আম্মা লাম্মাতুশ শাইতান, শয়তানের স্পর্শটা হচ্ছে ফাইয়াদুম বিশ-শাররি ওয়া তাকযিবুন বিল হাক্কি, সেটা হলো খারাপ কাজে তাকে ওয়াদা করবে এবং হককে অস্বীকার করতে, মিথ্যা প্রতিপন্ন করতে সাহায্য করবে। ওয়া আম্মা লাম্মাতুল মালাইক, অথবা মালাক ফেরেশতার যে স্পর্শ সেটা হচ্ছে ফাইয়াদুম বিল খাইরি, ভালো কাজে তাকে প্রতিশ্রুতি দিবে, ও তাজদিদুম বিল হাক্কি, এবং হকের ব্যাপারে তাকে সত্যায়ন করতে সহযোগিতা করবে। সুম্মা কারা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি পড়েছেন, এই আয়াতটি তেলাওয়াত করেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং তোমাদেরকে খারাপ কাজের, অশ্লীল কাজের নির্দেশ দিয়ে থাকে। মানে শয়তানও তার কাজ করে থাকে, ফেরেশতারাও এক্ষেত্রে তার কাজ করে থাকে। এরপরে ফেরেশতাদের মধ্যে থেকে একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে বহন করে থাকে, বিশেষ দায়িত্ব দেওয়া আছে। আল্লাযীনা ইয়াহমিলুনা আল-আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা গাফিরের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা আরশকে, আল্লাহ তাআলা আরশকে বহন করে থাকেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আরেকদল ফেরেশতা, যে ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে তারা আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদের জন্য দোয়া করে থাকেন। ইমানদার ব্যক্তিদের জন্য কি করে থাকেন? দোয়া করে থাকেন। ইমানদার ব্যক্তিদের জন্য যারা দোয়া করে থাকেন, যে সমস্ত কাজে ফেরেশতারা দোয়া করে থাকেন, এটি হচ্ছে 12টি। এটা আজকের আলোচনার মধ্যে আসবে না, বুঝতে পেরেছেন? যে সমস্ত কাজে আমরা এই আলোচনায় যাব না, এই জন্য এটা আমরা ম্যানেজ করে দিচ্ছি। মানে যেই কাজগুলো করলে ফেরেশতারা আল্লাহর বান্দাদের জন্য দোয়া করবে এবং ফেরেশতারা দোয়া করে থাকে। এরপর 7 নম্বর পয়েন্ট হচ্ছে মানুষের কাজগুলোকে ফেরেশতারা লিপিবদ্ধ করে থাকেন। একজন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকে একজন ফেরেশতা, বাম দিকে একজন ফেরেশতা, দুজন ফেরেশতাকে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজ লিপিবদ্ধ করার জন্য দায়িত্ব দিয়েছেন। যাদেরকে এই কাজ লিপিবদ্ধ করার জন্য দায়িত্ব দিয়েছেন তারা ডান এবং বাম দিকে বসে থাকেন এবং তারা আল্লাহর পক্ষ থেকে
মানে এই যখনই আল্লাহর বান্দা কোনো কাজ করে থাকেন, ডান দিকের ব্যক্তি ভালো কাজ করলে লিখেন, আর বাম দিকের ব্যক্তি যখন খারাপ কাজ করে তাহলে তিনি লিখে থাকেন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মানুষদেরকে মানে আল্লাহ তাআলা মানুষের সমস্ত কিছু লিপিবদ্ধ করেন। ফেরেশতাদের একদলকে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যারা আল্লাহর বান্দাদেরকে বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করেন, বা বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে থাকেন। তারপরে ফেরেশতাদের মধ্যে একদল ফেরেশতা রয়েছে, তাদেরকে মৃত্যুর দায়িত্ব দেওয়া হয়েছে। মৃত্যুর সময় এরা মৃত্যু দিয়ে থাকে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। সুম্মা ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী উক্কিলা বিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা সাজদার 11 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নিযুক্ত করেছেন মালাকুল মউত আল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তোমরা অতঃপর আল্লাহ তাআলার কাছেই প্রত্যাবর্তিত হবে। মালাকুল মউত মৃত্যু দিয়ে থাকেন। আর মালাকুল মউত মৃত্যু দেওয়ার পরে একদল ফেরেশতা তাদের রূহ কি করেন, রূহ নিয়ে চলে যান। এই দল ফেরেশতা মালাকুল মউতের সহযোগী হিসেবে কাজ করে থাকেন। এরপর আরেক দল ফেরেশতা রয়েছে ফেরেশতাদের মধ্য থেকে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে মানে মেঘমালা পরিচালনা করা এবং মেঘ ও পাহাড় এগুলোকে পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছেন। ফলে মেঘমালাকে পরিচালনা করার জন্য তিনি এই দায়িত্ব পালন করে থাকেন। যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখনই নির্দেশ দিবেন তখন সিংহায় ফু দিবেন। কিয়ামতের জন্য মানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে প্রত্যেকটা ফেরেশতাকে যাকে যেখানে সৃষ্টি করা হয়েছে তাকে সেখানে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। আর বাকি যে সমস্ত ফেরেশতা রয়েছে, এই ফেরেশতাদের মধ্যে থেকে একদল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নিয়ে দুনিয়াতে অবতরণ করেন। দুনিয়াতে বিভিন্ন সময় আল্লাহর পক্ষ থেকে অবতরণ করে থাকেন রহমত এবং বরকত নিয়ে, আল্লাহর পক্ষ থেকে অবতরণ করেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদের কথা উল্লেখ করেছেন। এটা হচ্ছে ফেরেশতাদের ডিউটি। এগুলো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব ফেরেশতারা পালন করতে বাধ্য। এবং আর যাদেরকে এই সমস্ত দায়িত্ব দেওয়া হয়নি তারা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কি রয়েছে, নির্দিষ্ট রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ইবাদতের জন্য কোনো ধরনের নির্দিষ্ট কোনো ফরজ অথবা নির্দিষ্ট কোনো পদ্ধতি দেন নেই। যাকে যেই ইবাদত করতে নির্দেশ দেওয়া হয়েছে তিনি সেই ইবাদত করতে বাধ্য। কাউকে সিজদা করতে বলা হয়েছে তিনি সিজদায় আছেন, তিনি আর কিয়ামত পর্যন্ত সিজদা থেকে কি করবেন না। যাকে রুকু করতে বলা হয়েছে তিনি রুকুতে আছেন, তিনি কিয়ামত পর্যন্ত রুকু থেকে কি করবেন না, উঠবেন না। তাকে যে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তিনি সেই অবস্থায় সেইভাবেই আল্লাহর নির্দেশ পালন করে যাচ্ছেন। কিন্তু ফেরেশতাদের শক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এদের মধ্যে থেকে যাদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন তাদের নাম সহ আমাদেরকে কি করতে হবে, বিশ্বাস করতে হবে। যাদের নাম আসছে তাদের মধ্যে মালাকুল মউতের নাম মালাকুল মউত এসেছে, ইসরাইল বা আজরাইল আসেনি। ইসরাফিলের নাম হাদিসের মধ্যে এসেছে, মিকাইলের নাম আসছে, জিব্রাইলের নাম এসেছে। তারপরে জাহান্নামের রক্ষক ফেরেশতা তার নাম হচ্ছে মালিক, তার নাম এসেছে। জান্নাতের রক্ষক ফেরেশতা তার নাম হচ্ছে রিদওয়ান, তার নাম এসেছে। যে ফেরেশতাদের নাম এসেছে। তারপরে যে ফেরেশতাদের নাম হাদিসের মধ্যে এসেছে, মানে কবরে দুইজন ফেরেশতা কবরের ফিতনার জন্য আগমন করবে, কি করে আগমন করবে। এদের একজনের নাম হচ্ছে মুনকার আর একজনের নাম হচ্ছে নাকির। একজনের নাম হচ্ছে কি মুনকার আর একজনের নাম হচ্ছে নাকির। মুনকার এবং নাকির মানে এই দুইজনের নাম এসেছে। এদের নাম সহ কি করতে হবে, এদের নাম সহ বিশ্বাস করতে হবে। মানে এই ছাড়া সুনির্দিষ্টভাবে যাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তাদের ওই বৈশিষ্ট্য স্বীকার করতে হবে, কিন্তু এগুলো তাদের নাম নয়। অনেকে মনে করে থাকেন যে মানে ডান দিকে এবং বাম দিকে যে সমস্ত ফেরেশতারা লিপিবদ্ধ করে থাকেন তাদেরকে কিরামান কাতিবিন তাদের নাম না। কিরামান কাতিবিন তাদের নাম নয়। কিরামান কাতিবিন শব্দটা মূলত ব্যবহার করা হয়েছে হাফাজা এর জন্য। হাফাজা হচ্ছে সংরক্ষক যারা আছে, যারা সংরক্ষক মানে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন মানুষদেরকে, তারা হচ্ছে হাফাজা। আর এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এরা হচ্ছে
এদের বৈশিষ্ট্য হচ্ছে দুইটি, একটা হচ্ছে কিরামান সম্মানিত, আর হচ্ছে কাতিবিন লিখক, এবং এরা লিখার কাজও করে থাকেন, লিখার কাজও এরা করে থাকেন। কিন্তু এটা এদের কি নয়, এটা এদের নাম নয়, এটা এদের নাম নয়। ফেরেশতাদের মধ্যে থেকে এদের নাম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে নাই, এদের নাম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে নাই, এটা এদের সিফাত হিসেবে এসেছে। যেখানে ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কমনলি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা উল্লেখ করেছেন, সেখানে ফেরেশতাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে। এর মধ্যে যদি কোনো ব্যক্তি মানে ফেরেশতাদের কোনো সুনির্দিষ্ট ফেরেশতা সম্পর্কে মানে এই আকীদা পোষণ করে যে আমরা সব ফেরেশতাকে মানি কিন্তু এই ফেরেশতা মানি না, তাহলে সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি কে হয় বলে আমি ফেরেশতাদের মানি ঠিক আছে, কিন্তু মুনকার নাকির মানে কবরের মধ্যে এসে প্রশ্ন করবে মানে এটা আমি বিশ্বাস করি না, তাহলে সে ব্যক্তি কি? সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের। যেহেতু মুনকার নাকিরের বিষয়টি হাদিসের মধ্যে সরাসরি এসেছে, সুতরাং সে ব্যক্তি কাফের হবে। ফেরেশতাদের প্রতি ঈমানের মৌলিক কতগুলো ফলাফল আছে, তার মধ্যে এক নম্বর যে বিষয়টি সেটা হলো যে আল্লাহ তাআলার বড়ত্ব, এর মাধ্যমে বোঝা যায় যে তিনি কত মহান। একটি কাজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ রাব্বুল আলামিনের একটি কাজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শৃঙ্খলার বাইরে মানে করেন নাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বাহিনী আল্লাহ তাআলা এর পেছনে কি করছেন, নিয়োগ দিয়ে রেখেছেন। বিশাল বাহিনী আছে যাতে করে মানুষ বুঝতে পারে যে আল্লাহ তাআলা যে কত মহান। ফলে বিশাল বাহিনী দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে গোটা পৃথিবীর সব কিছুকে নিয়ন্ত্রণ করে রাখছেন। কিন্তু আল্লাহ তাআলার জন্য প্রয়োজন নেই, আল্লাহ তাআলার সুন্নত হচ্ছে মানে এটা, আল্লাহ তাআলার প্রয়োজন নেই। আগেই বলেছি সামাদিয়তের মধ্যে যখন বললাম আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলার সামাদিয়তের মধ্যে আল্লাহ তাআলার প্রয়োজন নেই কোনো কিছু করার জন্য, আল্লাহ তাআলা কোনো বস্তুর প্রতি কি হবেন, মুহতাজ বা মুখাপেক্ষী হবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বাহিনী এটা প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কত মহান এবং কত বিশাল। আল্লাহ তাআলার বড়ত্বের বিষয়টি আল্লাহ তাআলা কি করেছেন এখানে তুলে ধরেছেন। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ফেরেশতাদের প্রতি বিশ্বাস আপনার অন্তরের মধ্যে তাকওয়া এবং জবাবদিহিতার দিকটাকে শক্তিশালী করবে। কারণ আপনি এখন মনে করতেছেন যে আপনি তো এখন সর্বাবস্থায় যেখানে যান আপনি দেখতেছেন যে আমাকে মনিটরিং করা হচ্ছে, ডান দিকে একজন ফেরেশতা, বাম দিকে আরেকজন ফেরেশতা, ডান দিকে একজন ফেরেশতা, আরেকজন বাম দিকে আরেকজন ফেরেশতা, আপনার সমস্ত আমলনামা কি করা হচ্ছে, লেখা হচ্ছে এবং রেকর্ডিং করা হচ্ছে। সুতরাং এই চেতনা যখন কোনো ব্যক্তির মধ্যে গ্রো করবে, এই চেতনা যখন কোনো ব্যক্তির মধ্যে আসবে, তখন ওই ব্যক্তি এটা উপলব্ধি করতে পারবে, ওই ব্যক্তি এটা বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করতেছেন, মনিটরিং করতেছেন, এবং তার জবাবদিহিতার বিষয়টি, আখিরাতের জবাবদিহিতার বিষয়টি তার মধ্যে শক্তিশালী হবে। নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে।